সন্ধ্যাবেলায় ডুবে যাওয়া সূর্য আমাদেরকে কি শিখায়? অন্ধকারেও আমাদেরকে হতে হবে ধৈর্যশীল। আধারেও আলো আসবে, একটু সময়ের ব্যবধান। রব শুধু তোমার একার নয়, উনি আমাকেও করেছেন জীবনদান। যতক্ষণ দেহে আছে নিঃশ্বাস, আমার সৃষ্টিকর্তার প্রতি থাকিবে আমার বিশ্বাস। আমার সফলতার পেছনে আমার পরিশ্রম, সৃষ্টিকর্তার রহমতি যথেষ্ট। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিলাম। মানুষ কি কিছু করতে পারবে যদি সৃষ্টিকর্তা আমার নামের বাড়িয়ে দিতাম? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার অফিস বন্ধ, আর এই বন্ধ দিনে আমি চলে আসলাম রাজমিস্ত্রি জোগালি কামে। কোনো কামই ছোট নয়, আর আমি মনে করি সব কামের অভিজ্ঞতা থাকা দরকার আছে লাইফে। আমি মূলত এখানে সব করে কামাইছি। আমার জানা দরকার, বোঝা দরকার, শিখার দরকার। আর এখন বয়স আমার জানার, বোঝার, শিখার। আমি চাইলে আজকের দিনটা বাসায় বসে থেকে কাটাতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। একটা কাজ রাখছি আর কাজে চলে আইছি। ডালাই দেওয়ার জন্য 20 বস্তা খোয়া দরকার। যখন আমি 9 বস্তা খোয়া পরে রেস্ট নিচ্ছিলাম, তখন আমি এই ভিডিওটা করি। এখন আমি আছি হাউসের ভিতরে, বিম ডালাই দেওয়া হবে। আর আমরা তিনজন এখানে রশি টাইনা কাঠগুলো উপরে তুলতেছি। আর এই কাজটা শেষ হলে আমি আবার ক্যামেরা অন করি। আমি যেহেতু এখানে নতুন আর আজকে প্রথম রাজমিস্ত্রির কামে আইছি, তাই আমাকে উপরে থাকতে বললো, আর ওনারা নিচে কাজ করলো। আমি যখন কাজ শেষ করে রওনা দিলাম বাড়ির দিকে, হঠাৎ করে আমার বাবাকে হইল স্মরণ। বাবা নামটা ছোট, এরবার অনেক পরিশ্রম কি জিনিস কখনো বুঝতেই যায় নাই। বাবা কি জিনিস আজকে আমি বুঝতে পারলাম। আর মাঠে আসতে দেখি ওরা এখানে ভলিবল খেলতেছে, আর হাবিজার আর লিমন এখানে বসে বসে খেলা দেখতেছে। আর হঠাৎ করে দেখি লিমনের পায়ে ব্যথা হয়েছে। আমি এদিকে এলাম, পায়ে ব্যথা কেন হইলি? ও বলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। আর তারপর চলে আসলাম বাড়িতে। মাজন তো আমি কামে গেছি। বাসায় আসার পর মামাকে যা বলে, আর অফিসে গেছিলাম। অফিসে কি কাম করলি? ওই যে রাজমিস্ত্রি কান করলি তুই? কত করে দেয় এত কম বলে একদিন করলাম। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এখনো যারা ভিডিওতে লাইক করো নাই, ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও।